1469 সাল। ভারতে তখন চলছে সুলতানি শাসন। পশ্চিম পাঞ্জাবের অন্তর্গত লাহোরের কাছে তালওয়ান্দি গ্রামে থাকতেন মেহতা কল্যাণ বাই নামে এক চাষি। সামান্য কিছু জমি জমা ছিল তার। গাঁয়ের লোক তাকে মেহতা কালু বলে ডাকত। তার স্ত্রীর নাম ছিল ত্রিপতা। এই ত্রিপতার গর্ভেই জন্মগ্রহণ করেন শিখ ধর্মের প্রবক্তা গুরু নানক। ছেলেবেলা থেকেই নানককে নিয়ে পিতামাতার দুশ্চিন্তার অন্ত ছিল না। একমাত্র সন্তান, কিন্তু তার সব কিছুই যেন কেমন অদ্ভুত। আত্মভোলার মতো ঘুরে বেড়ায়, সাধু সন্ন্যাসীদের দেখলেই তাদের কাছে ছুটে যায়। তার বয়সী অন্য ছেলেরা যখন খেলা করছে, নানক তখন নির্জনে বসে আছে। বাবা মার মনে হলো লেখাপড়া করলে হয়তো সব ঠিক হয়ে যাবে। যখন তার 6 বছর বয়স, তখন তাকে পাঠিয়ে দেওয়া হলো পাঠশালায়। সেই পাঠশালার শিক্ষক ছিলেন গোপাল পণ্ডিত। পণ্ডিত যা পড়াতেন নানক তাই শুনতেন, কোনো জবাব দিতেন না। শেষে একদিন পণ্ডিত বললেন, তুমি কোনো কথা বলো না কেন বলো তো? নানক জবাব দিলেন, এসব কথা শুনতে আমার ভালো লাগে না। পণ্ডিত জিজ্ঞাসা করলেন, তবে তোমার কি কথা শুনতে ভালো লাগে? নানক জবাব দিলেন, ধর্মের কথা, ঈশ্বরের কথা। এইটুকু ছেলের মুখে এই ধরনের কথা শুনে গোপাল পণ্ডিতের মুখে আর কোনো কথা নেই। তিনি তার সহজাত বুদ্ধি দিয়ে অনুভব করলেন যে এই শিশু সাধারণের মতো নয়। ভবিষ্যতে একদিন নিশ্চয়ই এ বড় হবে। নিজের যেটুকু সামান্য জ্ঞান ছিল তাই তিনি উজাড় করে দিলেন নানককে। পড়াশুনোতে ছেলের কোনো আগ্রহ নেই দেখে বাবা ঠিক করলেন আর পাঠশালাতে না পাঠিয়ে নানককে বাড়ির কাছে গরু ছাগলগুলোকে চড়াবার ভার দেবেন। এই কাজে নানকের কিন্তু কোনো আপত্তি নেই। তারপর থেকে রোজ সকালে গরু ছাগল নিয়ে বেরিয়ে পড়তেন নানক। গ্রামের পাশেই ছিল বিস্তৃত উন্মুক্ত প্রান্তর। সেখানে গরু ছাগল ছেড়ে দিয়ে একটা গাছের তলায় এসে বসেন নানক। ছেলে মানুষ, বসে থাকতে থাকতে একসময় ঘুমিয়ে পড়েন। একদিন ঘুমিয়ে পড়েছেন নানক, এদিকে তার সব গরুর পাল ঘুরতে ঘুরতে একজনের ক্ষেতে ঢুকে পড়ল। কিছুক্ষণ পর ক্ষেতের মালিক দেখতে পেয়ে সব গরুগুলোকে ধরে নিয়ে জমিদারের কাছে নালিশ করলো, নানকের গরু আমার জমির অর্ধেক ফসল খেয়ে নিয়েছে। ডাক পড়ল নানকের। নানক জমিদারের কাছে গিয়ে বললেন, আমার গরু কোনো জমির ফসল নষ্ট করেনি। নানকের কথা শুনে জমিদারের লোকজন মাঠে গিয়ে দেখে সত্যি সত্যি জমির ফসল যেমন ছিল তেমনই আছে। ক্ষেতের মালিক বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। কিছুক্ষণ আগেও নিজের চোখে সে দেখেছে অর্ধেক জমির ফসল নষ্ট হয়ে গেছে, এখন সব ঠিক কিভাবে হলো? নিশ্চয়ই নানকের মধ্যে কোনো অলৌকিক শক্তি আছে, না হলে এমন ঘটনা ঘটতেই পারত না। আর একদিন নানক মাঠে গরু ছেড়ে দিয়ে গাছতলায় ঘুমিয়ে পড়েছেন। বিকালের পড়ন্ত রোদ এসে তার মুখের ওপর পড়েছিল। এমন সময় একটা হিংস্র সাপ সেই পথেই যাচ্ছিল। নানকের সামনে এসেই সে থমকে দাঁড়িয়ে পড়ল। তারপর ফনা তুলে রোদ আড়াল করে দাঁড়ালো। সেই পথ দিয়ে যাচ্ছিল গ্রামের জমিদার রায়বুলার। তিনি এই দৃশ্য দেখে বিস্ময়ে অভিভূত হয়ে পড়লেন। তার পায়ের শব্দ পেয়ে আস্তে আস্তে সাপটি চলে গেল। রায়বুলার বুঝতে পারলেন এ ছেলের ঈশ্বরের অংশে জন্ম। তারপর থেকে রায়বুলার নানককে খুবই শ্রদ্ধা করতেন। নানক যতই বড় হয়ে ওঠেন, সংসারের সব কিছুরই প্রতি কেমন যেন উদাসীন হয়ে ওঠেন। একা একা নির্জনে ঘুরে বেড়ান। গায়ের মানুষজন নানককে কিন্তু খুব ভালোবাসে। শুধু বাবার ধারণা হয় ছেলে নেহাতি অকর্মণ্য, অযোগ্য। এদিকে সংসারের খরচ বেড়েই চলেছে। একজন পরামর্শ দিল, ছেলেকে কারবারে লাগিয়ে দাও। কথাটা মনে ধরল বাবার। পরের দিন নানকের হাতে কিছু টাকা দিয়ে তিনি তাকে শহরের বাজারে পাঠালেন। বললেন, বাজার থেকে কিছু জিনিস সওদা করে কিনে নিয়ে আয়। সঙ্গে পাঠালেন বাড়ির চাকর
বালাকে। বাবার মনে আশা এইভাবে মাল কেনাবেচা করতে করতে নানক একদিন ভালো কারবারি হয়ে উঠবে। শহরের পথে যেতে যেতে নগরের এক প্রান্তে একদল সাধুকে দেখে দাঁড়িয়ে পড়লেন নানক। সাথে সাথে তাদের কাছে গিয়ে প্রণাম করলেন। কথায় কথায় জানতে পারলেন সাধুরা সকাল থেকে কিছু খাননি। ব্যাকুল হয়ে নিজেই তিনি ছুটলেন দোকানে। সব টাকা দিয়ে সাধুদের জন্য আটা আর ঘি কিনে আনলেন। চাকর বালা দু চারবার বারণ করলো, কিন্তু কে শোনে তার কথা। সাধুদের তৃপ্তি করে খাইয়ে বাড়ি ফিরে এলেন নানক। ছেলের হাত খালি দেখে বাবা জিজ্ঞাসা করতেই নানক কোনো কিছু গোপন করলেন না। সব শুনে রাগে প্রচণ্ড মার শুরু করে দিলেন বাবা। সেই সময় বাপের বাড়িতে এসেছিলেন নানকের দিদি নানকি। তাড়াতাড়ি বাবার হাত থেকে তিনি নানককে বাঁচিয়ে তাকে শান্ত করলেন। বাবা দেখলেন কোনোভাবেই ছেলের মন বিষয়মুখী করা যাচ্ছে না। মহা ভাবনায় পড়ে গেলেন তিনি। নানকের জামাইবাবু ছিলেন সুলতানের দেওয়ান। তিনি সুলতানের কাছে আর্জি জানাতেই সুলতান নানককে গুদামঘর দেখাশোনার ভার দিলেন। সংসারে কোনো কাজের প্রতি আকর্ষণ ছিল না নানকের। শুধুমাত্র দিদি জামাইবাবুর সম্মানের কথা ভেবে তিনি চাকরিতে যোগ দিলেন। তার কাজ ছিল সারাদিন গুদামের মালের হিসাব নিকাশ করা, মালের আসা যাওয়া দেখাশোনা করা। একটুও ফুরসত পেতেন না তিনি। কাজের শেষে যখন বাড়ি ফিরতেন একাগ্র মনে তিনি ঈশ্বরের ধ্যান করতেন। গরিব দুঃখী মানুষের প্রতি ছিল তার গভীর ভালোবাসা। যখন কোনো দুঃখী মানুষ গুদামে আসতো তিনি গুদাম থেকে খাবার দান করতেন। নিজে যা মাইনে পেতেন তার অর্ধেকই গরিব দুঃখী মানুষের পিছনে খরচ করতেন। কিছু কিছু মানুষ নানকের এই সেবার কাজকে ভালো চোখে দেখত না। তারা সুলতানের কাছে গিয়ে অভিযোগ জানালো নানক গুদামের মাল বিলিয়ে দিচ্ছে। সুলতান প্রথমে এই কথায় বিশ্বাস করলেন না, কারণ তিনি নানককে জানতেন সৎ এবং ঈশ্বর বিশ্বাসী বলে। তবু যখন তার অভিযোগ করছে কয়েকজন কর্মচারীর উপর তিনি তদন্তের ভার দিলেন। সব কিছু পরীক্ষা করে দেখা গেল গুদামের সব মাল হিসাব মতোই আছে। এদিকে নানক কাজকর্মে মন দিয়েছে জেনে তার বাবা নানকের বিয়ের ব্যবস্থা করলেন। বিয়ে করে সংসার জীবনের বন্ধনে বাধা পড়লেও ঈশ্বরের প্রতি আকর্ষণ সামান্যতম কমল না। একদিকে সংসার চিন্তা, অন্যদিকে ঈশ্বর চিন্তা। কিন্তু কয়েক বছর যেতে না যেতে ক্রমশ তার মন সংসারের বন্ধন থেকে আলগা হতে আরম্ভ করল। একদিন খুব সকালে নানক নদীতে স্নান করতে গিয়েছেন। নদীতে স্নান সেরে উঠতেই অন্তরে এক অদ্ভুত অনুভূতি জেগে উঠল। নিজের অজান্তে তিনি এগিয়ে চললেন কিছু দূরে পাহাড়ের দিকে। সেখানে পাহাড়ের মধ্যে একটা বিরাট গুহা ছিল। সেই গুহায় বসে ধ্যানে মগ্ন হয়ে গেলেন তিনি। ভুলে গেলেন ঘর বাড়ি, স্ত্রী, সংসার, পুত্র। 3 দিন 3 রাত কেটে গেল। অবশেষে তিনি উপলব্ধি করলেন তার অন্তরের ঈশ্বরের অস্তিত্ব। বুঝতে পারলেন মানুষের কল্যাণের জন্যই ঈশ্বর তাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। এইবার তাকে সেই মহতী কর্তব্য সম্পাদন করতে হবে। ঘরে ফিরে এলেন নানক, কিন্তু সম্পূর্ণ এক নতুন মানুষ। সংসারের সমস্ত বন্ধন তার ছিন্ন হয়ে গেছে। এখন ঈশ্বর ছাড়া পৃথিবীতে আর তার কেউ নেই। সুলতানের চাকরি ছেড়ে দিলেন নানক।